এই শীতে গরম মচমচে নাস্তা হলে মনটা যেন খুশিতেই ভরে যায়। তাই এই শীতের সময় গরম মচমচে নাস্তা যদি কাছে পাওয়া যায়, তবে নাস্তার আইটেমটা যেমন ভালো লাগবে, ঠিক তেমনি ভাবে কিন্তু নাস্তাটিও খেতে খুবই মজা হবে। এই জন্য আমরা নাস্তার আইটেমে গরম মচমচা আর ধনেপাতা দিয়ে যে চপ তৈরি করেছি, এই চপটির নাম দিয়েছি ধনেপাতার লাড্ডু চপ। আর এই ধনেপাতার লাড্ডু চপ কিন্তু খুবই মচমচা। এজন্য ফ্রেশ ধনেপাতা নিয়ে আমরা পরিষ্কার করে নিয়েছি। এরপরে এই ধনেপাতাগুলোকে কেটে কুচি, কুচি করে নিয়েছি। এর সাথে দিয়ে দিয়েছি চালের আটা। চালের আটা দিলে কিন্তু মচমচা করার জন্য একেবারে পারফেক্ট। এর সাথে আর কোনো কিছু না হলেও শুধুমাত্র চালের আটাতেই কিন্তু এটা পারফেক্ট হবে। এর সাথে আমরা দিয়ে দিয়েছি মরিচ কুচি, এছাড়া রসুন কুচি, পেঁয়াজ কুচি, এগুলো একসাথে দিয়ে পর্যায়ক্রমে আরও যে উপকরণগুলো রয়েছে, একটা ডিম, জিরা, লবণ, এছাড়া দিয়ে দিচ্ছি একটু গরম মসলা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচ গুঁড়া। এগুলো দিয়ে একসাথে এগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে আমরা প্রথমেই কিন্তু পানি ব্যবহার করিনি, তবে যদি এখানে ধনেপাতাটার পরিমাণ বেশি হয় তবে সেক্ষেত্রে সামান্য পরিমাণে একটু পানি দরকার হবে। আর যদি ধনেপাতার পরিমাণ কম হয় তবে কিন্তু পানি খুব বেশি প্রয়োজন হবে না, যেহেতু ডিম দেওয়া আছে। এটি হালকাভাবে মেখে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে একটি ডো তৈরি হয়ে যাবে। আমরা ধনেপাতার পরিমাণটা বেশি হওয়ার কারণে সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। আর তারপরে এটা হাতের সাহায্যে গোল গোল শেপে আমরা লাড্ডুর আকৃতি দিয়ে দিয়েছি। দিয়ে এভাবে আমরা এক এক করে সবগুলো ধনেপাতার এই যে লাড্ডুর মতো করে তৈরি করে নিয়েছি। এবার এগুলো শুধু ভাজার পালা। মচমচে করে ভাজার ক্ষেত্রে প্রথমেই তেলটি গরম করে নিতে হবে। আর তেলটি যখন গরম হয়ে যাবে তখন জালটি আস্তে রেখে এগুলো দিয়ে দিতে হবে। পর্যায়ক্রমে এগুলো এক এক করে দিয়ে দেওয়ার পরে জালটি আস্তে রেখে হালকা করে এগুলো কিছুক্ষণ পরে পরে একটু উল্টে পাল্টে দিতে হবে, যেন সব দিকেই সমানভাবে ভাজা হয়। আর যখন ভাজতে ভাজতে এর কালারটি চেঞ্জ হয়ে যাবে আর হালকা লালচে কালার চলে আসবে, তখন বোঝা যাবে যে এটি খুবই মচমচা হয়েছে। আর জালটি আস্তে রাখার কারণে এটা কিন্তু কখনোই পুড়ে যাবে না। আর এখানে আমরা যে চালের গুঁড়া ব্যবহার করেছি, সেই চালের গুঁড়া ব্যবহার করার কারণে এটা ভাজার পরেও যখন আমরা হাতে নেব অথবা দেখব, এখানে কিন্তু তেলের চপচপা কোনো ভাব থাকবে না, শুধুমাত্র মচমচা এবং শুকনো একটা ভাব থাকবে, যেটা কিন্তু খেতেও অসাধারণ এবং তেলের হাত থেকেও, অতিরিক্ত তেলের হাত থেকেও কিন্তু বাঁচা যাবে। এই জন্য এই নাস্তাটি কিন্তু খেতে খুবই অসাধারণ। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও খুব সহজেই আপনি পেয়ে যেতে পারেন। তো দেখুন নাস্তার আইটেমে এই নাস্তাটি আপনার কাছে কেমন মনে হয়? শীতের সময়ে এই নাস্তাটি আমার কাছে কিন্তু খুবই দারুণ লেগেছে। যদি আপনার কাছেও ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টে জানান।